দেশের ভিতর তেলের সংকট পড়ছে, আমার বালডা পড়ছে দেশের মধ্যে তেলের সংকট, ঠিক আছে? এটা আমি প্রমাণ করে দেবো যে আমার বালডা পড়ছে। একদিন বারবার এই একটা কথাই শুনি যে তেলের সংকট পড়ছে, অমুক সমুক ইত্যাদি। একদিন কেউ প্রতিবাদ করে দেখছেন যে তেলের সংকটটা কী লেগে পড়ছে? কেউ কথা বলছেন? বলেন না। একজন বলছে তেল নাই আর ওখান থেকে চলে গেছেন। ওরা তো সুযোগ পেয়ে গেছে। আজকে একটা ঘটনা ঘটছে, আমি বলছি ঘটনা কোথায় ঘটছে এটা বলতেছি, আমি একদম প্রমাণস্বরূপভাবে সব কিছু দেখাবো, ঠিক আছে? আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস ছাড়া কথা বলতেছি না, যেহেতু এইভাবে কথা বলতেছি। আজকে তেল নেওয়ার জন্য গেছি, গাড়ি তেল শেষ হয়ে গেছি আসাদ গেটে। তো আসাদ গেটে যাওয়ার পরে আসাদ গেট দুইটা কিন্তু তেলের পাম্প আছে। একটা হচ্ছে সোনার বাংলা, তার বিপরীত ছেড়ে আরও একটা তেলের পাম্প আছে। তো আমি সবসময় হচ্ছে সোনার বাংলা তেলের পাম্প থেকে তেল নেই। 500 টাকার উপরে তেল দেয় না, একবার মনে হয় যে ফুল ট্যাঙ্কে দিয়েছিল। তো এমতো অবস্থায় আজকেও প্রতিবারের মতো তেল নেওয়ার জন্য গেছি। তো আজকে হচ্ছে সোনার বাংলায় অনেক বড় সিরিয়াল ছিল, প্রায় কিলোমিটার 1-1.5 কিলোমিটার এরকম ছিল। তো এমতো অবস্থায় আমি হচ্ছে ওই যে পরবর্তী যে ইয়েটা, তো আপনার হচ্ছে তেলের পাম্পটা, ওই তেলের পাম্পে যাই। তো ওই তেলের পাম্পে যাওয়ার পরে সন্ধ্যাবেলা যাই, মানে সন্ধ্যার পর যাই, রাতের 9টা থেকে 10টা বেজে গেছে। ওইখানে তেলের পাম্প পর্যন্ত যাবো তো দূরের কথা, সাধারণ মোড়টা ঘুরতে ঘুরতে একজনে তেল দিচ্ছে। ওখানে বেশ কয়েকটা কিন্তু তেল দেওয়ারই আছে, আপনার কী বলে এটাকে, বেশ কয়েকটা আছে, মানে মেশিন আর কি, মেশিন নাকি আর যাই হোক, বেশ কয়েকটা আছে। তো ওরা একটা থেকে তেল দিচ্ছে, আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে বড় গাড়িতে তেল দিচ্ছে। তো প্রায় 2-3 ঘন্টা খাড়ায় থাকার পরে, 2-3 ঘন্টা প্লাস হবে মেবি। তো দাঁড়ায় থাকার পরে হচ্ছে একজন আসছে মাইক নিয়ে আইসা বলতেছে যে তেল নাই আপনারা চলে যান, ঠিক আছে? তো তখন হচ্ছে মেজাজ খারাপ হয়ে গেছে, কিরে ভাই 2-3 ঘন্টা দাঁড়া রয়েছে, এখন বলতেছে তেল নাই, তাহলে তুই আগে কস নাই কিনলি, তাহলে আমরা দাঁড়ায় থাকতাম না। তো মাইকিং করতে করতে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গেছে, তারপর ওই মাথা থেকে আবার ঘুরতে ঘুরতে আসছে। তখন আমার মনে, মানে আসার আগে আমি ভাবছিলাম যে ও আসলে আবার জিজ্ঞেস করবো। তো প্রথমে একটা তেল নাই বলতে বলতে গেছে, বলতেছে ভাই দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, তেল নাই। আমি জিজ্ঞেস করলাম ভাই তেল নাই মানে কি বলতেছেন, এতক্ষণ দাঁড়া ছিলাম তেল নাই, তাহলে এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ। তো ওর ভিতর থেকে একজন আবার বলতেছে, আমি একবার বলে গেছি না এই তো মেজাজ খারাপ হয়েছে, কি ওর বলাতে কোন সময় গেছিস? হ্যাঁ, ওনাকে আমি গালি দিই, এটা আপনি নর্মালি বলতেছে, মানে মেজাজ খারাপ হয়েছে যার কারণে, মানে মনে মনে এমন একটা ইয়ে করছি। তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি বলতেছে আমি কিছু জানি না, আপনার সামনে যা জিজ্ঞেস করেন। তো অনেকে হচ্ছে লাইন ভেঙে চলে গেছে ভাই, কেউ কোনো প্রতিবাদই করতেছে না ভাই, ও বলছে চলে গেছে, বিশাল বড় ঘন্টার পর ঘন্টা দাঁড়া থেকে সে চলে গেছে, তার কোনো প্রতিবাদ নাই, তার এই বিষয়ে কোনো জানার কোনো অধিকার নাই, ঠিক আছে? তো এই অবস্থায় আমি যেটা করছি, মানে মেজাজ ভাই প্রচুর খারাপ হয়ে গেছে, এতক্ষণ দাঁড়া রয়েছি। আবার এখন যদি তেল না দেয় সেক্ষেত্রে আমার ওই আসাদ গেট থেকে গাড়ি ঠেলতে 80 বছর পর্যন্ত আনতে হবে, কারণ আমার যতটুকু তেল ছিল তা দিয়ে আসাদ গেট পর্যন্ত গেছি, এরপর আসার মতো তেল আমার গাড়িতে অবশিষ্ট নাই। তো রাগ করে আমি ডাইরেক্ট স্টেশনের কাছে চলে গেছি, যেখান থেকে তেল দেয় মূলত। আমি প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু তখনই সন্দেশ তেল আর দিবে না, ঠিক আছে? দাঁড়ায় মারা থাকা। তো ভিতরে যখন ঢুকতেছি গাড়ি নিয়ে, আমাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? তো ঢুকতে যখন দিচ্ছে না, গাড়ি ওইখানে রাইখা আমি নিজেই চলে গেছি ভিতরে। তো ভিতরে যাওয়ার পরে যে তেল দিচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করতেছি ভাই তেলে কি সমস্যা হয়েছে, তেল কি ঠিকঠাক আছে? উনি বলতেছে হ্যাঁ তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আপনারা সিরিয়ালে থাকেন, তেল পাওয়া যাবে। হ্যাঁ, উনি তো জানেন না যে ওইখানে একজন মনে করেন আকাম করে আসছে যে তেল নাই, এটা বলে আসছে। আর যার কারণে যে তেল দিচ্ছে সে সত্যিটা আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে, বা আমার কাছে প্রকাশ করে দিয়েছে। তো এটা যখন প্রকাশ করছে, তারপর ওনার সাথে আমার লেগে গেছে, কিরে ভাই তেল নাই, আপনি বলতেছেন তেল আছে, ওখানে বলতেছে তেল নাই, মাইকিং করতেছে, এগুলো কোন ধরনের? মানে এই প্রশ্নগুলো আমি করতাম না, আমি আইসা দেখতেছি ওখানে তেল দিচ্ছে আর সে বলতেছে তেল নাই। তো এমত অবস্থায় উনি যখন আমার সাথে পায়রা উঠতেছে না, তখন আমাকে পাঠাইতেছে যেখানে হচ্ছে বিল পে করে আর কি, যে একটা ঘর আছে না ওই পিছনে, যেটা বিল পে করে। এখন তো সিরিয়ালের কেন ওরা দাঁড়ায় টাকা নিচ্ছে, তখন হচ্ছে ওইখান থেকে না। তো ওইখানে গেলাম, যাওয়ার পর উনি বলতেছে, মানে উনি দেখাই দিচ্ছে ওই জায়গাটা, ওখানে কথা বলেন। ওখানে গেছি, উনি যখন কথায় পায়রা উঠতেছে না, হ্যাঁ, কারণ উনি তো ধরা আমার কাছে ভাই, কারণ উনি তো মিথ্যা বলতেছে। তো উনি আমাকে পাঠাইছে ওনাদের অফিসে, যেখান থেকে সব কিছু কার্যক্রম আর কি পরিচালনা হয়। আমি আবার ওখানে চলে গেছি। চলে যাওয়ার পরে উনি দেখতেছি কি হিসাব নিকাশ করতেছে। পরে ওনাকে বলতেছে স্যার কোনো একটু কথা বলা যাবে, মানে সে আমার সাথে কথা বলবে না, কি বলবেন বলেন, কি সিরিয়াল ধরবেন, অমুক সময় বিভিন্ন আজে কথা বলতেছে। তারপর আমি সমস্যার কথা জানালাম, এইরকম সমস্যা। পরে বলতেছে ভাই আমাদের 20টা না 30টা গাড়ি তেল দেওয়ার কথা, 20টা 30টা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টোকেন বন্ধ করে দিচ্ছি, ওই পর্যন্ত টোকেন দিয়েছি। পরে ওনাকে জিজ্ঞেস করলাম টোকেন কই দিয়েছে, আমি তো কোনো টোকেন বোকেন দেখলাম না, বা ওইখানে কোনো মাইক লাগানো নাই যে তেল নাই বা কিছু, আপনার তেল তো সিরিয়াল মধ্যে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে, মানে আমি কথা বলতেছি এর মধ্যে একজন মানুষ হচ্ছে লম্বা করে। তো উনি হচ্ছে
কারে ফোন ধরা দিছে আর ওনার সাথে আলোচনা করতেছে যে ফুল ট্যাঙ্কি দেওয়ার কথা বলছে, মানে বড় গাড়িগুলো আছে না, বড় গাড়ির ফুল ট্যাঙ্কি দেওয়ার কথা বলছে। তো আমি বুঝতে পারছি যে কোনো একটা ঘটনা করছি, ইনস্ট্যান্ট আমি হিডেন ক্যামেরা চালু করি, ওনারা বুঝতে পারে নাই। ওনারা যে কার্যক্রমগুলো করছে ওগুলো সব আমি ভিডিও করছি। তো ওনারা, আমি প্রথম ওই ভিডিওগুলো আমি অবশ্যই পাবলিশ করবো। এমন অবস্থা আমি কি হয়েছে ঘটনাটা বলি। উনি কাউকে বলতেছে, কেউ ওনাকে বলতেছে যে অমুক ভাই বলছে বা অমুকে বলছে আমাকে ফুল ট্যাঙ্কি দেওয়ার জন্য সম্পূর্ণ টাকা করার জন্য কয়, আমার তো বলেন, আমার কাছে ফোন দিতে বলেন। তো বারবার রিকোয়েস্ট করার পরে তারপর কার নাম যেন বললো, দেন হচ্ছে ওনাকে ফুল ট্যাঙ্কি তেল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে বা তেল দিছে। তো ওনার সাথে যখন তর্কমর্ক অনেক, এটা নিয়ে আবার তর্ক হয়েছে। পরে সে আমার বলতেছে যে ম্যাজিস্ট্রেটের কাছে যান, এখানে ম্যাজিস্ট্রেট আছে, ঠিক আছে। তারপর ম্যাজিস্ট্রেটে খুঁজে বের করলাম। ম্যাজিস্ট্রেট খুঁজে বের করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে গেছি যে স্যার এরকম সমস্যা, এটা কি করতে পারি। আর আমার কাছে এটা উনিও মানে একটু অন্যরকম ব্যবহার করা শুরু করতে। পরে বললাম যে আমার কাছে এটা প্রমাণ আছে। উনি বলছে কী প্রমাণ আছে, আমি হিডেন ক্যামেরাতে ভিডিও করছি। এইটা উনি তো ম্যাজিস্ট্রেটের মানে কী বলবো, পায়ের যে আছে মানে রক্ত সব মাথায় উঠে গেছে, ঠিক আছে। এমন তো অবস্থায় আমাকে বলতেছে যে ঠিক আছে কী ভিডিও করছেন, ভিডিওটা দেখি আমি। তো ওনার ভিডিওটা যখন আমি ওনাকে দেখাইলাম ওই ভিডিওটা, তখন হচ্ছে ম্যাজিস্ট্রেট পুরো উত্তেজিত ভাই, মানে মনে হইলো যেন এটার লাগে সম্পূর্ণ উনি জড়িত, মনে হইলো কি উনিই জড়িত ভাই মূলত, বুঝছেন। উনি আমাকে প্রশ্ন করতেছে আপনি একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তা আপনি এইভাবে ভিডিও করতে পারেন। আমাকে বলতেছে আপনি কি সাংবাদিক, আপনি কি করেন, হ্যাঁ আমাকে এটা বলতেছে। পরে আমি বললাম যে আমি পড়াশোনা করি, আর আমি একটা পেজ চালাই, আমার একটা পেজ আছে ফেসবুকে, আমি পেজ নিয়ে কাজ করি। পেজের নাম বললাম প্রাইমারি বাংলাদেশ। পরে বলতেছে আপনি, ও আচ্ছা আপনি অ্যাড ক্যাম্পেইন করেন। আমি বলি হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন করে পেজে। তাহলে তো আপনি তো ভিডিওর কোনো কাজ করেন না, বা আপনি কোনো সাংবাদিক না, আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, আপনি এইসব ভিডিও কেন করলেন, আপনার কোনো অনুমতি আছে এইসব কথা বলতেছে। পরে আমি বলতেছি স্যার অনুমতি আছে কিনা সেটা তো জানি না, আমি যদি ভিডিওটা না করতাম তাহলে তো আপনি সত্যটা জানতে পারতেন না। তো যদিও উনি সত্যটা জানার পর ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছে, কিন্তু ব্যবস্থা নিয়েছে ওইটা হচ্ছে এমন ব্যবস্থা নিলে তো ওনার সমস্যা, এই ভিডিও যাতে পাবলিশ হয়ে যায়। তো উনি আমার ফোনটা নিয়ে ওই ভিডিওটা ডিলিট করে দিচ্ছে আমার ফোন থেকে, ঠিক আছে। আর আমাকে আমার গাড়িতে, মানে ওই যে আমার গাড়িতে আমার মানে সিরিয়াল ছাড়াই আমার একটা তেল দিয়েছে, আপনি এগুলো কেন করতেছেন এই সেই ইত্যাদি, আপনার কী চান। আমি পরে বলতেছি আমি তেলের জন্য আসছি, আমি আপনার কী চান, আমি তো কিছু চাই না আপনার কাছে, আমি আপনার কাছে চাইতে আসছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার যদি তেল লাগবে আপনি তেল নিয়ে যান। আমি সিরিয়াল ছাড়া তেল নিয়ে গেছি, ঠিক আছে। এই হইলো আমাদের দেশের অবস্থা। আপনার কি মনে হইতেছে ভাই, তেলের সংকটকে ওই যে আপনারা যাদের কথা বলতেছেন মূলত 2বার 3বার করে তেল নিয়ে যায়, তারা কি সংকট তৈরি করছে? যারা মূলত দায়িত্বে আছে এই যে তেলের, হ্যাঁ তেলের দায়িত্বে আছে ওই শালারাই সব আকাম করতেছে, হোকার পোলারা, আর কেউ না। ওই বাইনচুদারা একমাত্র এই কার্যক্রমগুলো করতেছে। উনি যদি সৎ হইতো তাহলে উনি কি আমার সিরিয়াল ছাড়া টাকা দিত, তেল দিত না। উনি আমার সিরিয়াল ছাড়া তেল দিছে, ঠিক আছে। উনি আমার ভিডিও পর্যন্ত ডিলিট করে দিচ্ছে। এমনকি ভিডিও ডিলিট করার পরে উনি আবার ওই যে যেখান থেকে রিসেন্ট ডিলিট যেটাকে বলে আর কি, ডিলিট যে একটা অপশন আছে ওই অপশন থেকে আমাকে চেক দিছে। এই হলো অবস্থা। আর এই বিষয়টা যেমন ওইখানকার স্টেশনে যারা ছিল ওরা জানতে পারছে, তখন হচ্ছে আমারে হচ্ছে কি বললো মানে মারতে চলে আসছে। পরে আবার আমি আবার ওনারা জানালাম যে এই অবস্থা। পরে উনি বলতেছে তোমরা কি আসছিলে, বলে না। হ্যাঁ মানে উনি আমাকে সেই লেভেলের কেয়ার করতেছে এই ভিডিওর পরে, ঠিক আছে। এই হইলো আমাদের দেশের অবস্থা। আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করেন। আমি চাই এই ভিডিওটা এমন কারোর কাছে পৌঁছাক যে হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ আজকের তারিখ হচ্ছে, আমি একটু বলতেছি, আজকে 12ই এপ্রিল। আজকে ঘটনা ঘটছে 12ই এপ্রিলে। 12ই এপ্রিলে আপনার সোনার বাংলা যে স্টেশনটা আসাদ গেট, ওইটার বিপরীত সাইডে যে দায়িত্বে ছিল আপনার হচ্ছে কি বলে ম্যাজিস্ট্রেট দায়িত্ব ছিল। উনি এইসব কার্যক্রম করতেছে। শুধু উনি না, আমার যতটুকু মনে হইতেছে বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনে এমন কার্যক্রম হচ্ছে। তো আর আমার আইডিতে যদি কোনো মিডিয়ার ভাইয়েরা অ্যাড থাকেন অবশ্যই চাইলে আমার কাছ থেকে ওই ভিডিওটা সংগ্রহ করতে পারেন। যদি ওনার ডিলিট করে দিয়েছে, বাট এটা রিকভারি করে এই ভিডিওটা আবার নিয়ে আসা সম্ভব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এইটা দেখেন, ঠিক আছে। আপনারা একটু এটা দেখেন। আর আমি চাই এই ভিডিওটা প্রচার হোক, মানুষ দেখুক। প্রয়োজনে ভাই এই ভিডিও না, শুধু আমি নিজে আমার লাইফ রিস্ক হোক, সমস্যা নাই ভাই। হ্যাঁ এটার পিছনে অনেক বড় একটা মানে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কেউ জড়িত আছে, নয়তো তো এরকম একটা পুরো বাংলাদেশটার মনে করেন তেলের সংকটে ওরা করে লাগছে। তো যত যাই হোক, ওরা চাইলে আমার গুম করে ফেলতে পারে, শেষ করে ফেলতে পারে, যা মন চাই করতে পারবে। এটা নিয়ে আমি ন্যূনতম পরোয়া করি না। একজন মানুষের জন্য যদি 1000 জন বাঁচে ওইটা উত্তম। আমার জীবনের বিনিময়ে যদি দেশটা শান্তিতে থাকে আমি রাজি, আমার কোনো সমস্যা নাই। তো আমার একটাই চাওয়া, দেশে কোনো তেলের সংকট নাই,
এই তারপরে যে মানুষ 10 বার নিচ্ছে 50 বার নিচ্ছে, এটা কোনো সমস্যা না। মূল সমস্যা আমাদের সিস্টেমের, ঠিক আছে? যাদেরকে এই সিস্টেমে বসানো হয়েছে তারাই এই কার্যক্রমগুলো করতেছে। আমি আর কিছুই বলবো না। আমার একটাই রিকোয়েস্ট, এইটার একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? কলের মাধ্যমে যদি ফুল ট্যাঙ্কি করে দেওয়া যায়, এটা আসলে অত্যন্ত দুঃখজনক, ঠিক আছে? আমার এই ঘটনা ঘটার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা গাড়ি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গাড়ি ছিল, ওনার গাড়িটাও ফিরিয়ে দিছে ম্যাজিস্ট্রেট, যে ভিডিও হচ্ছে এগুলো হবে না, মানে ভিডিও হয়েছে এই জন্য হবে না, ভিডিও না হইলে হইতো। তো যখন আমার গাড়িতে তেল দিছে, তারপর ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে তেল দিছে, ঠিক আছে? এই হলো অবস্থা। উনি ভাবছে যে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, অবশ্যই আমি কথা বলবো। আর একটাই রিকোয়েস্ট, যদি কোনো সাংবাদিক ভাই থাকেন, প্রয়োজন আমি ইন্টারভিউ দিব, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।